রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই থাম্বনেল বানানোর জন্য, ইউটিউব থাম্বনেল বানানোর জন্য বেস্ট অ্যাপ্লিকেশন বা সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি করে আমরা থাম্বনেল বানাবো সেই সম্পর্কে আজকের মেন টপিক এবং ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি কিছু থাম্বনেল বানিয়েছি, দেখতেই পারছেন। এরকম যদি থাম্বনেল আপনিও বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো থাম্বনেল বানানোর জন্য বেস্ট অ্যাপ্লিকেশন, তার জন্য আমরা যাব প্লে স্টোরে। তো প্লে স্টোর অপশনটি তে টাচ করবেন, টাচ করার পরে এখানে সার্চ অপশনটিতে পিক্সেল অ্যাপ অপশন এখানে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে যেই অ্যাপ্লিকেশনটা থাকবে পিকচার এডিটর, এই অপশনটি এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসটাকে আপনি উপরে ডিলিট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে অপশনটিতে ক্লিক করবেন। যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল বানাবো তার জন্য আমি যে উপরে থ্রি ডট অপশনটি আছে সেই থ্রি ডট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে ইমেজ সাইজ অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কাস্টম অপশনটি আছে, ওর সোজা এখানটাতে টাচ করব। টাচ করার পরে যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল বানাবো, তো এখানে ইউটিউব থাম্বনেল অপশনটি আছে। এই ইউটিউব থাম্বনেল অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওকে অপশনটিতে টাচ করব। টাচ করার পরে তো ইউটিউব থাম্বনেলের যেই স্ক্রিনটা বা ফটোটা যেখানে আমরা এডিট করব তার সাইজটা হয়ে গিয়েছে। এবারে আমরা এখানে চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, বা এখানে ফটো চেঞ্জ করতে পারবো, বা এখানে সাদা কালার করতে চাইবো। করার পরে এখানে ইমেজ সাইজ অপশনটিতে পুনরায় যাব। যাওয়ার পরে ইউটিউব থাম্বনেল অপশনটিতে ক্লিক করে এখানে ওকে অপশনটিতে টাচ করে দেব। তো ওকে অপশনটিতে টাচ করে দেওয়ার পর এখানে এই অপশনটি আছে, এই অপশনটিতে ক্লিক করে আমরা এখানে যে কোনো টেক্সট লিখতে পারবেন। এখানে যে কোনো টেক্সট লিখতে পারবেন, বা এখানে ডিলেটও করতে পারবেন টেক্সট। তো তার পরের অপশনটি আছে যে এই অপশনটিতে টাচ করে আপনি এখান থেকে ইমেজ লাগাতে পারবেন। তো যে কোনো ধরো আপনি ইমেজ লাগাতে পারবেন, যে আপনার যে কোনো ইমেজ। ধরো আমি এখানে একটা ইমেজ আমি বসিয়ে দিচ্ছি। এই ইমেজটাকে আপনি ছোট বড় করে আপনি যতটা চান ততটা করে ঠিক চিহ্ন করতে পারেন। এখানে ইমেজ বসাতে পারেন। বসানোর পরে উম বসাতে পারেন, বা আপনার এখানে ফটো বসাতে পারেন। বসানোর পরে এখানে আপনি এই প্লাস চিহ্ন অপশনটিতে টাচ করবেন। টাচ করার পরে টেক্সট অপশনটি আছে, টেক্সট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই টেক্সট অপশনটিতে দুবার টাচ করতে হবে। টাচ করার পরে এখানে ওই নিউ টেক্সট অপশন ওইগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে আপনি কোনো টাইপ করতে পারেন যে হাউ হাউ টু ক্রিয়েট হাউ টু ফেসবুক ফেসবুক আইডি নাম্বার নাম্বার চেঞ্জ চেঞ্জ দিয়ে আমি যে সম্পর্কে ভিডিও আপনি সেই সম্পর্কে লিখবেন। লিখার পরে ওকে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই ছোট বড় করতে পারবেন আপনি টেনে জুম আউট করে। এখানে যে আপনি যেমন রাখতে চান সেটা আপনি রাখতে পারবেন। এখানে আমি বসিয়ে দিলাম যে হাউ টু ফেসবুক আইডি নাম্বার চেঞ্জ দিয়ে এখানে টাচ করলে ওটা চলে যাবে। আবার পুনরায় এখানে টাচ করলে এইখানে এডিট অপশনটা চলে আসবে। তো এই লেখাটার কালার চেঞ্জ করার জন্য এই মাঝখানের অপশনটাতে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে যে লেখার যে স্টাইল সেটাকে আপনি ছোট বড় করতে পারবেন, যেমন চাইবেন করতে পারবেন। তারপরে এখানে কালার অপশনটিতে টাচ করে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে আমি লাল কালারটা রেখে দিয়েছি, ওটা আমার বেস্ট লাগছে। বা আপনি কালো কালারটা করতে পারবেন। করতে পারার পর ঠিক চিহ্ন অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফন্ট অপশন আছে, এই ফন্ট অপশনটিতে টাচ করে আপনি লেখার স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি একটা দেখানোর জন্য জাস্ট একটা যে কোনো একটা লেখাটা টাচ করে দিলাম। লেখাটা ভালো লাগছে না, পুনরায় একটা অন্য লেখা চেঞ্জ করে দিই। তো এইটা আপনি আপনার যেটা মন যাবে, যেটা ভালো লাগবে আপনি সেই ফন্টটা আপনি নিতে পারেন এই ফন্ট অপশনটিতে টাচ করে। আর এখানে স্টাইল অপশনটিতে আছে, স্টাইল অপশনটিতে টাচ করবেন।
টাচ করার পরে এই লেখাটাকে একটু মোটা মোটা করতে পারেন বা একটু হেলাতে পারেন বা নিচে দাড়ি দিতে চাইলে দাড়ি দিতে চাইবেন। জাস্ট আমি কিছু দেব না, এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের দিকে দেখানোর জন্য। এখানে ব্যাকগ্রাউন্ড অপশনটিতে টাচ করবেন। টাচ করার পরে ওই যে লেখাটা আছে, এই লেখাটার ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারবেন এখান থেকে। এখান থেকে কালার দিতে পারবেন। আমি জাস্ট এখানে একটা কালার যে হোক দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। দিয়ে এখানে কালারটাকে বাড়াতে পারবেন, বাড়াতে পারবেন ডান দিক বাঁ দিক। এখানে উপর নিচে যতটা পারবেন বাড়াতে পারবেন। এখানে সাইডগুলোও বাড়াতে পারবেন। দিয়ে টিক চিহ্ন করবেন আপনার যেটা ভাল লাগবে। এখানে অনেক অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। দেওয়ার পরে এখানে শ্যাডো অপশন আছে, শ্যাডো অপশনটিতে টাচ করার পর এখানে আপনি লেখার লেখার মধ্যে যদি শ্যাডো লাগাতে চান এরকম শ্যাডো লাগাতে পারবেন। লাগানোর পর শ্যাডোটাকে যদি একটু কমাতে বাড়াতে চান সেটা করতে পারবেন। শ্যাডোটাকে কমাতে বাড়াতে চাইলে করতে পারবেন। দিয়ে এখানে ঠিক চিহ্নটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আরো যদি অন্য কিছু স্টাইল বা কিছু করতে চান এখানে বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলি আপনি টাচ করবেন। টাচ করে করে নিজের মতো করে আপনি বানিয়ে নিতে পারবেন। দিয়ে ধরো পুনরায় এখানে আমি একটা ফটো অ্যাড করতে চাই, তার জন্য আমি কি করব? তার জন্য এখানে এই মাঝখানে যেই অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ইমেজ অপশনটিতে টাচ করবেন। টাচ করার পরে আপনি যে ইমেজটি আবার পুনরায় বসাতে চান, আমি ধরো আবার এই ইমেজটাই বসাতে চাই, এই ইমেজটা দিয়ে দিচ্ছি। তো আপনিও আবার ইমেজ যে হোক বসাতে পারবেন। তো আমি জাস্ট এখানে দেখানোর জন্য একটা ইমেজ দিয়ে দিলাম। যদি আপনি আবার কোনো টাইপ লিখতে চান লেখার উপরে আপনি এখানে টাচ করবেন প্লাস অপশনটিতে। টাচ করার পর টেক্সট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আবার কিছু লিখতে পারেন এখানে। জাস্ট আমি কিছু এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের দিকে। এখানে যা হোক একটা লিখে দিলাম। দিয়ে আবার পুনরায় আপনি যেমন করে আগে দেখালাম যে লেখার স্টাইল ফন্ট কি করে কি করবেন সেরকম আপনিও করতে পারেন। এখান থেকে আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি। করতে পারেন। এখানে মাঝখানের অপশনটিতে আসবেন। আসার পরে তো কোনো নতুন স্যাপস যদি আপনি ব্যবহার করতে চান, এখানে স্যাপস অপশনটি আছে। এই স্যাপস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কেমন স্যাপস নিতে চান, এরকম যদি স্যাপস আপনার যেটা পছন্দ হবে তার জন্য ওই সাইডে যে কর্নারটি আছে এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনি যেমন স্যাপস লাগাতে চান এরকম স্যাপস আছে। এখানে আরও বিভিন্ন স্যাপস রয়েছে, আপনি সেরকম স্যাপস লাগাতে পারবেন। জাস্ট আমি এখানে দেখানোর জন্য একটা স্যাপস লাগিয়ে দিচ্ছি। আপনি ধরুন এই স্যাপসটা লাগিয়ে দিচ্ছি, জাস্ট লাগিয়ে দিলাম। লাগানোর পরে আপনি এর সাইজটা ছোট বড় যেমন পারবেন রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে স্যাপসের কালারটা আপনি যেমন করতে চান সেরকম কমানো বাড়ানো করতে পারেন করতে পারেন। দিয়ে এখানে সব অপশনগুলো আছে, আপনি এখানে একটার পর একটা আপনি দেখবেন। দেখার পরে আপনি তাহলে বুঝতে পারবেন। একবার দুবার ট্রাই করবেন তাহলে আপনি শিখে যাবেন। এইভাবেই থাম্বনেল বানাতে হয় বা আমিও বানাই। আর আজকের এক্সপেরিয়েন্সটা আপনাদেরকে দেখালাম যে কি করে থাম্বনেল বানাতে হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন।